রাস্তা থেকে স্কুলে ঢোকার পথে জমেছিল 1 হাঁটু জল। আর এর বিরুদ্ধে স্কুলের গেট আটকে বিক্ষোভ দেখাতে থাকেন অভিভাবকরা। প্রতিবাদ শুরু হলে এলাকার নেতাকর্মীরা ঘটনাস্থলে আসেন এবং ঝাঁপিয়ে পড়েন মহিলাদের ওপর। বুধবার ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি শহর লাগোয়া বালাপাড়ায়। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন আমাদের প্রতিনিধি জলপাইগুড়ি থেকে উজ্জ্বল হোর। উজ্জ্বলের সাথে কথা বলবো, জানার চেষ্টা করব। উজ্জ্বল, স্কুলে যাওয়ার সময় বাচ্চাদের এরকম কাদা জলের পরিস্থিতি মুখে পড়া এবং তারপরে এই ধরনের বিক্ষোভে হঠাৎ তৃণমূল নেতাদের জড়িয়ে পড়া, বিস্তারিত জানবো তোমার কাছ থেকে। দেখো, এই ঘটনা আজকে নতুন নয়, এটা গত প্রায় 10 দিন ধরে একই ঘটনা হচ্ছে, একই চিত্র স্কুলটিতে। এবং এই কচিকাঁচা যারা স্কুলে যায় তাদের এই জল পেরিয়ে স্কুলে যেতে হয়। আমরা এর আগেও একটা খবর দেখিয়েছিলাম যেখানে মায়ের কোলে চেপে শিশুদেরকে ক্লাসে পৌঁছতে হচ্ছে। অভিভাবকরা কোলে করে বাচ্চাদের নিয়ে যায় ক্লাসে, কারণ সম্পূর্ণ মাঠটা জলে ভর্তি হয়ে থাকে। গত 7 দিন আগে সেখানে যারা শাসক দলের লোকজন রয়েছেন, যাদের যে এলাকাটা দেখাশোনা করেন, তারা কথা দিয়েছিলেন যে সেখানে নিকাশি ব্যবস্থা করে দেওয়া হবে, সেখানে রাস্তা করে দেওয়া হবে স্কুলে পৌঁছানো, ক্লাসরুম অব্দি পৌঁছানোর জন্য। কিন্তু দীর্ঘ 7 দিন ধরে অপেক্ষা করার পরে আজ যখন অভিভাবকরা একই পরিস্থিতি লক্ষ্য করেন এবং যেখানে জলে থইথই করছে, আমরা যেটা চিত্রতে ছবিতে দেখতেই পাচ্ছি, সেই জল দেখেই কিন্তু অভিভাবকরা সিদ্ধান্ত নেয় যে স্কুল বন্ধ রাখা হবে যতক্ষণ না পর্যন্ত সুষ্ঠু একটা পথ তৈরি হবে ক্লাসরুম পর্যন্ত পৌঁছানোর। কিন্তু যখনই অভিভাবকরা গেট বন্ধ করে তাদের এই প্রতিবাদ জানাতে শুরু করে, সেখানে স্থানীয় 2জন তৃণমূল নেতাকে, যাদের আমরা ছবিতে দেখতে পাচ্ছি, তারা সেখানে অনেকটা এগ্রেসিভ হয়ে ওঠে এবং তারা তাদের সাথে বচসা শুরু করে সেই অভিভাবকদের সাথে। এবং যেটা অভিযোগ করছে যে হাতাহাতি পর্যায়ে চলে যায়, সেই বচসা মহিলাদের গায়ে হাত দেওয়া হয়। পরবর্তীতে খবর পেয়ে কোতোয়ালি থানা থেকে পুলিশের দল সেখানে পুলিশ পৌঁছয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে। বিডিও দপ্তর থেকে, বিডিওর যে সদর বিডিও অফিস, সেখান থেকেও একজন সরকারি প্রতিনিধি সেখানে গিয়ে অভিভাবকদের সাথে কথা বলে সমস্যার নিরসনের একটা প্রস্তাব তাদের দেন এবং কিছুটা সময় চেয়ে নেন। এরপরে কিন্তু সেই মহিলারা, যাদের শারীরিকভাবে নিগ্রহ করা হয়েছে বলে তৃণমূল 2 নেতার বিরুদ্ধে অভিযোগ উঠছে, সেই মহিলারা কিন্তু জলপাইগুড়ি কোতোয়ালি থানায় এসে অভিযোগ দায়ের করতে এখনো তারা কোতোয়ালি থানাতে অবস্থান করছে বলে আমরা জানতে পারছি। অপরূপ, অনেক ধন্যবাদ উজ্জ্বল, অনেক ধন্যবাদ। আমাদের তরফ থেকে আমরা যোগাযোগ করেছিলাম আমাদের প্রতিনিধি উজ্জ্বল হোরের সাথে এবং তিনি যেমনটা জানালেন দর্শকরা শুনলেন। এবং এক্ষেত্রে স্বাভাবিকভাবেই কিন্তু দেখা যাচ্ছে বেশ কিছু স্কুলে যাওয়ার ক্ষেত্রে স্কুল পড়ুয়াদের কিন্তু এই ধরনের সমস্যার সম্মুখে পড়তে হচ্ছে, যার ফলে স্বাভাবিকভাবেই ক্ষোভ বিক্ষোভ বাড়ছে অভিভাবকদের মধ্যেও। কি হলো এখন স্কুল এখন খুলতে বলতেছে, জল দিয়ে এখন বাচ্চারা স্কুল যাবে। আমরা সেদিন আমরা তারা খুলবো না, স্কুলে ঢুকতেও দেবো না। আপনি কাঁদছিলেন কেন? আমাকে ঘুষি মারছে মাথায়। ওই যে পুরুষ মানুষটা কেনেন? হ্যাঁ, চিনি আমি। কি নাম? তাহলে আমি তো জানি না, ওই দোকানদার আছে। আপনি কি পুলিশকে জানিয়েছেন? হ্যাঁ, পুলিশ বলে লিখে দিতে। পুলিশ কি ছিল? না, পুলিশ ওদিকে ছিল, উনি ছিলেন না তো পুলিশ। আপনি কি লিখে বললো যে না, আমরা বাচ্চাদের এভাবে স্কুলে পাঠাতে পারবো না, কেননা আমরা বাড়িতে থাকি, দুশ্চিন্তায় থাকি, বাচ্চাটা কখন পড়ে গিয়ে কি হয়, কখন হাত পা ভাঙবে, জ্বর সর্দি কাশি তো লেগেই আছে। তো গার্জিয়ানরা মানে অবিরত টেনশনে থাকেন, বাচ্চা দিয়ে ওরা নিশ্চিন্তে থাকতে পারেন না বাড়িতে। কাজেই সবাই আজকে একত্রিত হয়ে তারা বলছেন যে না, আমরা একটা আন্দোলন করব, যাতে বিডিও সাহেব এখানে আসে এবং আমাদের প্রতিশ্রুতি দেয় যে আমাদের রাস্তা করবে, ইমিডিয়েট আমাদের আরবিএম দিয়ে চলাচলের মতো আপাতত ব্যবস্থা করবে, এটাই গার্জিয়ানরা চাচ্ছে। তার মাঝে তৃণমূলের হারমাত বাহিনী এসে আমার মহিলাদের উপরে মারধর করলো। কি করবেন এখন? থানায় যাবো। হ্যাঁ, থানায় জানাবো।